হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম কিভাবে আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের খুঁটিনাটি বিষয়গুলো আমরা কিন্তু জেনেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব কনসিডারেশনের তিনটা যে অবজেক্টিভ আছে সেই তিনটা অবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব কনসিডারেশনের। তো আমরা আজকে প্রথমে আলোচনা করব আপনার ওয়েবসাইট ভিজিটর। হ্যাঁ, আমরা আজকে ওয়েবসাইট ভিজিটর নিয়ে আলোচনা করব। আমরা কখন ওয়েবসাইট ভিজিটর আসলে দেব, কখন এঙ্গেজমেন্ট দেব, কখন ভিডিও ভিউজ দেব। আসলে আমরা যখন লিঙ্কডইনে ক্লায়েন্টের কাজ করব, অনেক সময় ক্লায়েন্টের যখন আমাদের বলবে যে আমার এই বিজনেসটা রান করে দাও, তখন কিন্তু উনি বলবে না, অনেক ক্ষেত্রে ওনারা বলবে না যে আসলে তুমি এটা রান করো, এটা রান করো, এটা রান করো, এটা আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রান করো, ওয়েবসাইট ভিউ রান করো, ভিজিট রান করো, এই কনভারসেশন রান করো, এগুলো অনেকেই বলে না। তো সেক্ষেত্রে আসলে ক্লায়েন্ট কি চাই সেটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা তখন কি করব, আমরা আসলে এটা একটু ভাবার বিষয় যে আসলে কোনটা কি কাজ করে এটা আসলে আমাদের বুঝতে হবে। তো আমরা যারা ফেসবুক এডস নিয়ে কাজ করি তাহলে তারা কিন্তু আমরা জানি আসলে অবজেক্টিভের বিষয়গুলো। তবু আমি আজকে এখানে বলবো লিঙ্কডইন এডস এর ক্ষেত্রে, এখানে যেহেতু এখানে বলতেছি ওয়েবসাইট ভিজিট, কোন কোন সময় আমরা ওয়েবসাইট ভিজিট দিব এবং ওয়েবসাইট ভিজিট দিলে উপকারিতা কি সেটা আজকে আলোচনা করব প্রথম। তো এখানের মধ্যে ওয়েবসাইট ভিজিট আমরা তখনই দেব যদি ক্লায়েন্ট বলে যে উনার ওয়েবসাইটে শুধু উনি ভিজিটর চাই। হ্যাঁ, উনার ওয়েবসাইটে শুধু কোনো একটা ভিজিটর চাই বা উনি একটা কোন এক পেজে চাইতেছে যে এখানে প্রচুর ট্রাফিক হোক, প্রচুর ক্লিক টিক হোক, এগুলো যদি ক্লায়েন্টে চাই তাহলে কিন্তু আপনাকে ওয়েবসাইট ভিজিটর দিতে পারেন, ওয়েবসাইট ভিজিট দিতে পারেন। আর সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট দিলে আরেকটা আপনার হয় কি, আপনি ভবিষ্যতে যদি রিটার্গেটিং করতে চান, ফেসবুকের মধ্যে রিটার্গেটিং করতে চান, প্রচুর ক্লিক টিক হইলে কিন্তু আপনি রিটার্গেটিং করতে পারবেন ওয়েবসাইট ভিজিট দিলে। তো সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট যদি আমরা দিয়ে দেখি কি অবস্থা। ওয়েবসাইট ভিজিট সিলেক্ট করলাম, তারপরে এখানে লোকেশন নিয়ে এখানে মনে করেন বাংলাদেশি আছে, তারপরে ইংলিশ, এগুলো টার্গেটিং বিষয় আমি এখন দেখাচ্ছি না, অডিয়েন্সের বিষয়গুলো আমি এখন দেখাচ্ছি না। তো এখানে অ্যাড ফরম্যাট এখানে কয়টা আছে, অ্যাড 7টা, হ্যাঁ 7টা আছে। প্লেসমেন্ট আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম কিছু। তারপর বাজেট নিয়েও আজকে আলোচনা করব না, আমরা দেখি নতুন কোনো কিছু আসছে কিনা। এখানে বিডিং নিয়েও আলোচনা করব না আজকে। তো এখানে দেখতেছি আজকে তেমন এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এখানে দেখেন ল্যান্ডিং পেজ, এখানে অপটিমাইজ গোল, এটা আজকে আলোচনা করা যেতে পারে। এখানে ল্যান্ডিং পেজ ক্লিক লেখা আছে অথবা ইমপ্রেশন। এখানের মধ্যে আপনারা দেখেন এখানে ইমপ্রেশন যদি দেন তাহলে এটা কিন্তু 1000 হিসাব হয়, 1000-এ এটা হিসাব হয়। এখানে আমাদের রিকমেন্ডেড করতেছে $22। এবং এখানে দেখতেছি সিটিআর 73 থেকে 1%, এইরকম যদি সিটিআরটা থাকে তাহলে কিন্তু এটা আপনারা চাইলে দিতে পারেন। কিন্তু এখানে ল্যান্ডিং পেজ ভিউটাই সবচেয়ে দেওয়া বেটার, আপনারা চেষ্টা করবেন ল্যান্ডিং পেজ ভিউটাই রাখতে পারেন। এখানে দেখেন যদি এখানে সিটিআর কত 75 এবং 73। হ্যাঁ, তাহলে এখানে দেখেন যদি আপনার ইমপ্রেশন এবং আপনার কি বলে এটাকে ল্যান্ডিং পেজ ক্লিকে দেন, এখানের মধ্যে সিটিআরটা দেখবেন, হ্যাঁ যেটা বেশি ওইটা রাখার চেষ্টা করবেন আর কি। তবে ল্যান্ডিং পেজ ক্লিক এটাই সবচেয়ে ভালো, সবাই এটাই রাখে এবং এটাই আসলে একটু ভালো রেজাল্ট আসে আর কি। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম বিডিং দেখাচ্ছে, এটা আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন এবং আসলে লিঙ্কডইনে একটু খরচ বেশি হয় ফেসবুক অ্যাডস থেকে। তো সেক্ষেত্রে আপনার এটা ক্লায়েন্টকে বললা যে এটা দিয়ে দিবেন আর কি। এবং এটা প্রথমে কিছুটা কম রাখতে পারেন, রেখে দেখতে পারেন আপনার অ্যাডস রান হয় কিনা বা প্রচুর ট্রাফিক লিঙ্ক টিঙ্ক বা ইমপ্রেশন হইতেছে কিনা। সেটা দেখে আপনার যদি না হয় তাহলে কিন্তু এটা অবশ্যই বাড়াই দেবো। যাই হোক, তো তারপর আমরা দেখি এখন এখানে আর কি আছে। আমরা চেঞ্জ ওয়েবসাইট ভিজিট এটা চেঞ্জ করি। চেঞ্জে ক্লিক করার পর আমরা দেখি এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আমরা কোন সময় এঙ্গেজমেন্ট সিলেক্ট করব সেটা এখন ভাবার বিষয়। এঙ্গেজমেন্ট আসলে আপনি যদি চান যে আপনার একটা লিঙ্কডইন পেজ থাকে, যদি আপনি চান যে আমার এই লিঙ্কডইন পেজে আমি ফলোয়ার বৃদ্ধি করব, অথবা আপনি যদি চান যে আপনার কোনো একটা পোস্টে প্রচুর ক্লিক হোক, প্রচুর লাইক হোক, কমেন্ট হোক, শেয়ার হোক, এরকম যদি আপনি কোনো একটা কিছু চান তাহলে কিন্তু আপনাকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে হবে। আর এঙ্গেজমেন্ট সিলেক্ট করলে দেখি নতুন কোনো কিছু আসে কিনা। এখানে চেঞ্জ, এখানে দেখতেছে আমাদের এড ফরম্যাট মাত্র 6টা আছে। তারপর এখানের মধ্যে আমরা কিন্তু এড ফরম্যাট নিয়ে আলোচনা করব। তারপর এখানে কনভার্সন ট্যাগিংটা অবশ্যই রাখতেই হবে, এই কনভার্সন ট্যাগিং এর আসলে। আর এখানে বলতেছে কি এঙ্গেজমেন্ট ক্লিক, এখানে রিকমেন্ড করতেছে কি এঙ্গেজমেন্ট ক্লিকই রিকমেন্ড করতেছে, অথবা ইমপ্রেশন, এটা ইমপ্রেশন রাখতে পারেন বা এই আপনার এঙ্গেজমেন্ট ক্লিকে রাখতে পারেন। এটা আপনার
টেস্ট করার পাশাপাশি আপনি দেখবেন দুইটাই রাখবেন, কোনটা যেটা ভালো রেজাল্ট আসে সেটা রাখবেন, যেটা একটু বাজে রেজাল্ট আসে সেটা অফ করে দেবেন আর কি। সেক্ষেত্রে কিন্তু আমরা যখন অ্যাডস রান করবো, অবশ্যই আমাদের একটা অ্যাডস রান করলে কিন্তু সেটা ভালো রেজাল্ট আসে না। সেক্ষেত্রে আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আসলে 2-3টা অ্যাডস চালাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো রেজাল্ট আসে। যেটা ভালো রেজাল্ট আসে সেটা রাইকে বাকিগুলো কিন্তু আপনাকে অফ করে দিতে হবে। এইভাবে কিন্তু আসলে যারা মার্কেটার, যারা অ্যাডস রান করে তারা কিন্তু এইভাবেই রান করে। একটা অ্যাডস রান করে দিলে আসলে এটা বোঝা যায় না যে ভালো রেজাল্ট আসে। 3-4টা অ্যাডস রান করলে হয় কি, এখান থেকে যে কোনো একটা অ্যাডস অবশ্যই ভালো রেজাল্ট আসার ট্রাই করে। সেক্ষেত্রে আপনি ওইটা রাইকে বাকিগুলো অফ করে দিবেন আর কি। তো সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট ক্লিক রিকমেন্ড করতে সেটা রাখতে পারেন। যদি আপনার ক্লায়েন্টের বাজেট বা সবকিছু কম টম হয় তাহলে এঙ্গেজমেন্ট ক্লিকে রাখতে পারেন আর কি। যাই হোক, তারপর আমরা দেখি এখন পরবর্তীতে কি আছে। পরবর্তীতে আপনার এখানে এঙ্গেজমেন্ট চেঞ্জ করে আপনার দেখি এখানের মধ্যে চেঞ্জে ক্লিক করলে ভিডিও ভিউজটা আসলে কি, আসলে ভিডিও ভিউজ আপনি ধরেন কোন একটা ভিডিও আপনি আপলোড করছেন, এটা চাইতেছেন প্রচুর ভিউ চাইতেছেন, এরকম কিছু হইতেছেন। তারপর আপনার ভিডিও ভিউ দিয়েও কিন্তু আপনার রিটার্গেটিং করা যায়। এখানে অ্যাড ফরম্যাট শুধু একটাই দেখাইতেছে, ভিডিও ভিউজে। তারপর আপনার এখানে যে ভিডিও ভিউজ অপটিমাইজ গোলটা কি হবে, এটা কি দিবেন, ভিডিও ভিউজ দিবেন নাকি ইমপ্রেশন দিবেন। এটা আপনি ভিডিও ভিউজ যদি রাখেন, ধরেন এখানের মধ্যে 2 সেকেন্ডে চলার পর তারপর কিন্তু এটা কাউন্ট হবে আর কি, যে 2 সেকেন্ড হয়েছে তখন একটা ভিডিও ভিউজ এটা আপনার দেখাবে যে একবার ভিডিও ভিউজ হয়েছে। তো আপনি ভিডিও ভিউজ রাখতে পারেন, ইমপ্রেশন রাখতে পারেন। যদি আপনার ভিডিওটা খুব ভালো হয় তাহলে ইমপ্রেশন রাখতে পারেন। যে খুব বেশি ভালো হলে ইমপ্রেশন মানে একবার দেখার পরে কিন্তু অনেকেই সেটাতে ইমপ্রেশনের পাশাপাশি ভিডিওটা ওয়াচিং করা ট্রাই করবে, তাই না? তো সেক্ষেত্রে আপনি ইমপ্রেশন রাখতে পারেন ভিডিওটা যদি বেশি ভালো হয় আর কি। আর যদি তেমন বেশি ভালো না হয় আপনি ভিডিও ভিউ রাখতে পারেন। তো তারপর কনভার্সন ট্যাগিং, তো এটা আমাদের লাগবে। কনভার্সন ট্যাগিং আমরা করা ট্রাই করবো সবগুলাতেই। তারপর অডিয়েন্স আমরা আজকে দেখাবো না, অডিয়েন্স নিয়ে আমরা একটা ক্লাস আছে, আমাদের একটা ভিডিও দেব। তো আজকে আমরা তাহলে বুঝতে পারলাম যে কনসিডারেশন কোন সময় কোনটা দিতে হয়, বা কোন সময় ক্লায়েন্টের যেটা চাই এটা অনুযায়ী আমরা কোনটা দিব। সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের কিছুটা ধারণা দিতে পারছি। আমরা কিন্তু এটা জাস্ট প্রাথমিক ধারণা যাইতেছি। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে একটা অ্যাডস রান করবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে রান করবো, আপনার ওয়েবসাইট ভিজিট নিয়ে রান করবো, তারপর এঙ্গেজমেন্ট নিয়ে রান করবো, ভিডিও ভিউজ নিয়ে রান করবো। প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে আমরা কিন্তু অ্যাডস রান করব। তো আমি চাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর ভবিষ্যতে তো আরো অনেক ভিডিও আপলোড দেবো, অনেক টিউটোরিয়াল দেবো। সেক্ষেত্রে আপনাদের হয়তো কোনো না কোনো ভিডিও উপকারে আসতে পারে। তো আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।